হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বানাবো একটা নতুন রেসিপি, যে রেসিপিটার নাম হচ্ছে আলু জিরা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের রেসিপিটা খুবই টেস্টফুল এবং খুব ভালো। তো আমরা বন্ধুরা প্রথমে দুটো আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি, এবং বেশি বড় না এবং বেশি ছোটও না। এই আলুটাকে আমরা এইভাবে কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং কালো না হয়ে যায় বা পুড়ে না যায় তেলে ছাড়লে। এই দেখুন, সাইজটা দেখুন। এরপরে আমরা একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমরা চপ করব। চপ মিন্স ছোটো ছোটো করে কেটে নেব। এই কাটছি দেখুন। আপনারা যদি এত স্পিডে না পারেন, একটু আস্তে আস্তে কাটবেন, নাহলে হাত কেটে যাবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমরা পেঁয়াজটাকে চপ করছি। চপ করার পরে একটা প্লেটে আমরা তুলে রাখবো সাইড করে। এই দেখুন, পেঁয়াজ কাটছি, কেটে নিলাম পেঁয়াজটা। এবার আমরা একটা টমেটো নিয়েছি। টমেটো আমরা পুরো টমেটোটা নেব না, আমরা হাফ টমেটো নেব। এই দেখুন, আলু তুলে নিচ্ছি একটা প্লেটে, সাইডে ভালো করে সাজিয়ে রাখবো যাতে দেখতে ভালো লাগে। বন্ধুরা, আপনারাও ঘরে এই রেসিপিটা বানাবেন। খুব সুন্দর রেসিপি। এটা তাওয়া রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, এবং এটা হচ্ছে ড্রাই আইটেম, খুব টেস্টফুল। বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আপনাদের মোটিভেশনে আমার আরও ভিডিও বানাতে সাহায্য করবে আমাকে। তো বন্ধুরা চলুন, এই টমেটোটা কেটে নিচ্ছি, চপ করে নিচ্ছি। একটু হাফ পিস টমেটো লাগবে, এবং একটা পেঁয়াজ। এবং বানানোর রেসিপিটা দেখাবো একটু পরে। দেখুন, ভিডিওতে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না, এবং ভিডিওটা ছেড়ে যাবেন না। এই দেখুন, টমেটো আমি গুছিয়ে নিয়েছি এক সাইডে। এবার আমরা সেই আলুটাকে তেলে ছেড়ে দিয়েছি। এই হতে 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 থাকুক, একটু টাইম লাগে আলু সেদ্ধ হতে। তো তার জন্য একটু ভিডিওতে থাকবেন, এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন খাবারের রেসিপি জানার জন্য। দেখুন, আলু হচ্ছে। আলুকে বেশি বেশি আঁচ দেবেন না, তাহলে আলু লাল হয়ে যাবে, আলু ভেতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখুন, কত সুন্দর কালার হয়েছে। এবার আমরা আলুটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এবার আমরা বানাবো আলু জিরা। দেখুন, আলুটা কত সুন্দর কালার হয়েছে। এবার আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়েছি। আপনারা বাটারও দিতে পারেন, তবে বাটার দিলে কালো হয়ে যাবে। একটু রিফাইন তেলের সঙ্গে মিশিয়ে বাটারটা দিবেন, তবে খাবারের টেস্ট আরও সুন্দর হবে। এই গোটা জিরে দিলাম। গোটা জিরাটা একটু পরিমাণ বেশি দিবেন। জিরাটাকে ভালোভাবে রোস্ট করে নেবেন, এবং তারপরে আমরা পেঁয়াজ আর টমেটো দিলাম, চপ টমেটো পেঁয়াজ। এটাকে ভালোভাবে সতে করবেন, এবং সতে এমনভাবে করবেন যেন বেশি ফায়ার দিবেন না, তাহলে পুড়ে যাবে এবং খাবারের টেস্ট খারাপ হয়ে যাবে। এটাকে একটু স্লো আঁচে আপনাকে ধৈর্য ধরে বানাতে হবে। এরপর আমরা দিব ভাজা আলু ঢেলে দিলাম। ভাজা আলু ঢেলে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব, এবং কিছু মশলা অ্যাড করব, যেমন হালকা নুন, হালকা জিরা পাউডার এবং ধনে পাউডার, এবং কালারের জন্য হালকা হলুদ পাউডার, দেখতে ভালো লাগে এবং টেস্ট ভালো হয়। এই দেখুন, হলুদ পাউডার দিলাম। তো এবার এটাকে ভালোভাবে আমরা সতে করব, এবং এই সতে করার সময় আমরা হালকা একটু টমেটো গ্রেভি দিব, যাতে বেটার টেস্টটা আনার জন্য। হালকা রেড গ্রেভি দিলাম, এবং এটাকে ভালোভাবে সতে করব। একটু জল দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিলাম, এবং এটাকে ভালোভাবে আমরা সতে করব। টেস্ট ভালোর জন্য একটু আমরা
চিনি দিচ্ছি এবং একটু নুন দিব এবং একটু লেবুর রস দিব, যাতে আরও ভালো টেস্টটা আসে। এবং আমরা একটু বাটার টস করবো এতে ভালো টেস্টের জন্য। তো আপনারা দিতে পারেন বাটার, নাও দিতে পারেন, আবার ঘিও দিতে পারেন, আপনার চয়েস। দেখুন কীরকম কত সুন্দর কালার এসছে দেখুন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। এটা হচ্ছে ড্রাই আইটেম। তো বন্ধুরা এটাকে একটু ভালোভাবে সতে করবেন, যাতে ফুডটা যেন পুরো ড্রাই হয়, তবেই টেস্টটা ভালো হবে। এই একটু বাটার দিচ্ছি জাস্ট টেস্টটা আনার জন্য। আপনারা ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু লেবু দিলাম, লেবুর রস। তো এটা আমাদের পার্সেল অর্ডার ছিল, তাই আমরা এটা পার্সেল কন্টেনারে ঢেলে দিচ্ছি এবং একটু উপর থেকে ধনেপাতা দিব ফ্লেভার ভালো আনার জন্য। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি আরও বেশি করে ভিডিও বানাবো এবং রেসিপি শেয়ার করব। থ্যাংক ইউ।